গুজব ছড়ায়, মনে করবেন তো ইয়ানো গোমর আছে, কথা ঠিক কিনা? এই যে মুরব্বীরা কইতো গুজবে কান দিবেন না, আমরা বাসা আছে, বাসা আছে হবে না। আমি প্রবাসীর গল্লা প্রত্যেক দোয়ায় আমি তাদেরকে দোয়া করি। অন ভিডিও একটা কত কাড়ি প্রবাসীর বউরা ফরক ইয়া করে, কনার ওয়াজ কনায় কাড়ি দিয়ে দিছি, কইছি যাতে 10 বছর বিদেশ থায়, তুই এত বছর কিনলে থাকবি, তোর কারণে একটা বউ নষ্ট হইতেছে। তুই 10 বছর না থায় 6 মাস 1 বছর পর আইবি, ভাবি সাহেবের সময় দিবি, কারণ একটা লোকের জাহান্নাম থেকে বাঁচানো তোর দায়িত্ব। তোরা আল্লাহ কোনো মাল কামাইবার লাই। আজকে ভূমিকম্প হইলে দেশ শেষ। সবকিছু ঠিক রাখি যা করতে পারি, কথা ছিল এটারে কাড়ি ওই এক জায়গাতে মারি দিছি, কিনলে জানেননি? যত অন্য করে ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, গুজবে কান দিয়েন না। আপনারা তো বুঝছেন হুজুগে চলেন, আমার লাইভে আয় কোনো হুজুরে বিরুদ্ধে কিনলে কই না। এ যত বক্তৃতা কাড়ি ছিঁড়িয়ে তারা দেয়, এটি চাই না, ড্যাম কেয়ার, এটি চাইবার আর টাইম নেই। অর্ধেকটা বক্তৃতা যা দেখবেন মনে করবেন এটা সিটারি। চেয়ারম্যান সাহেব যদি 5 মিনিট বক্তৃতা দেয়, ওনার কথার আগামাতার একটা ফুললি বক্তৃতাটা যদি ক্যাপচার করে ছাড়ে, এরপর এটাতে ভুল হইলে মনে করবেন যে ভুল। উনি দেখা যায় রাষ্ট্রের একটা কথা কইলো, সুন্দর পার্সোনাল একটা কথা কইলো, ওয়াইফের একটা কথা কইলো, উদাহরণ দিতে যাইয়া সমাজের একটা কথা কইলো আপনাদেরকে কন্ট্রোলের জন্য, তাইলে সাইর স্টাইলে কথা কয় না, কনের হায় জামা কনে লাগাই দিছে, ককিও মাথাত কি তো চন্দ্রগুঞ্জ কনায় গেছেন তরমুজ, প্রশ্ন ঠিক আছে, জবাবও ঠিক আছে, মিস ফিলিং হয়ে গেছে, কথা ঠিক কিনা? দরকার ছিল কোনায় গেছেন চন্দ্রগুঞ্জ, মাথাত কি তা তরমুজ, ওই তারা কাড়ি সিস্টেম করে দিছে, কথা ঠিক কিনা? তো এগুলো কিনলে করছে জানেননি? ওই আর হিসেবে 2 মাস ঘুরছে ওয়াজ দাওয়াত লইবার লাই, প্রবাসীর করতে বেগুন মালিগুন কামাইছে, আমি দাওয়াত লইলাম না কেন? কেন আমি লোমো একদিন 3টা প্রোগ্রাম করি, মানুষের ওয়াজের বুঝ কেন তোর? এটা তো হইলো একটা প্রতারণা মানুষের সাথে। তাকে পয়সা খাইছি, তাকে সুন্দর করে সময় না দিতে পারলি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি আমারে বদিল্লা রেখছেন 700 টাকা দি, একটা বদিল্লা সাধারণত তুলি না আলি হইলে 8 কড়া ঋতুয়ারে, 6 কড়া ধরেন না, 6 কড়া প্রায় আপনার 8-9 ডিসিমেল ঋতুয়ারে, আয় জমিয়ে রয়েছি আপনার 2 ডিসিমেল, তা আপনি কত বড় মনে কষ্ট নেবেন? কইবেন আল্লাহ তোর উপরে গজ বড়, তুই আরে কিতা করছত খাইছত। মানুষের এতগুলো টাকা নেই, একটা বছর মানুষগুলো এত কষ্ট করি, এই আমাদেরকে কন্ট্যাক্ট করে, ডোর টু ডোর তারা যায়। তা আপনারা আমি শিডিউল কেমনে দন? প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডবল প্রোগ্রাম নিষেধ করি, আজকে সিঙ্গেল প্রোগ্রাম, এরপরও তো আমি অসুস্থ হয়ে গেছি। ডবল প্রোগ্রাম আমরা বলি, পোস্টারে নাম সময় লিখে দিতে হইব। আমি আমার আব্বা আমারও জন্ম দেয় না, তারে আমি মরা আব্বারে হেদানিও নেই পারলাই, কারণ বাদে মাগরিব না লিখলে মানুষ আইব 9টা বাজে, আবার আরে গালি গালাজ করবো, মানুষের মুখ কে বন্ধ করতে পারি মুখ, কথা কন হার মুখ তো হইলে আবার আমার আব্বা আম্মা গালি খেলো, কবি হোলানি জন্ম দিছি। এই জন্য সময় না লিখলে আমরা ওইটা করি না। আর সময় সিঙ্গেল প্রোগ্রাম যেটা আমরা সবগুলো ফেসবুকে আমরা দিয়ে দিই। এই জন্য এই যতগুলো লোক আমরা গুজবটাই বেশি শুনি, এতটা উল্টা সোজা যেটা কাট করি লাগায়, যেটা কাট করি কিতা করে ভিডিও ছাড়ে, ইয়ান ব্যাকে চায়, সুন্দর নাম দিলে চায় না। কাল্লা মাহফিল ছিল বাদে মাগরিব মোহনপুর আলেম মাদ্রাসা হরিচ্ছর লালমাই উপজেলা, মাহফিল আর 1 মিনিট দূরে, আই এনতে গাড়ি আন খাড়া করে আবার ফলানের লগে কত ফুটবল খেললাম, ঠিক কিনা? শুনবি নি 8 লাখ চাই এলেছি, আর ওয়াজ দিলে লাইভে 10,000 লোকে চায়। তাই এবার তো খেলায় তো খেললে তো ভালো আল্লাহ কিছু কথা তা করে বুঝে দিছি, মাল বেশি আইছি কিতা করি, তোরা যেখানে সেখানে আমি, তোরা যদি খেলার মাঠে থাকস আমি চলে যাই, তো মাটি কাটার যাবি আমি ওয়াজু নাই, ওয়াজ ছাড়া থাকতে রোজা কথা, তোরা যদি ওয়াজ না হনো চাই বাদ যায় ওয়াজু না লাইব। তো এই যে কাট করি দেয়, এগুলা নেহায়তন নাই, এই সমস্ত ভিডিও আপনারা চাইবেন না। এটা কাট ভিডিও চাওয়ান মানে আপনার সময় নষ্ট, এটা বুয়া, এটা কি এটা কি? কারণ আজকের এই আলোচনা থেকে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো লাইন আছে না? আবার এই কথাগুলো যেভাবে স্তরে স্তরে আল্লাহ আমার ব্রেনে সাজাই দিছে, আপনারা রিসিভ করতেছেন মিডিয়ার মাধ্যমে, এই কথাগুলোর আবার কুফরি কালাম বানানো যাবে, দেশদ্রোহী কথা বানানো যাবে, সমাজের বিরুদ্ধে নেওয়া যাবে, পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে নেওয়া যাবে, দেশ জাতির বিরুদ্ধে নেওয়া যাবে, সমগ্র বিশ্বের জন্য বিরুদ্ধে নেওয়া যাবে, অন্যান্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে।
ওই কাডি আগামাতা বেশকম করিয়ে লেছে, বেশকম করলে লেখা আছে রেল রেল গাড়ির পায়খানার দরজা, গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না, এন দিয়ে হলো দাঁড়ি করিলে 50 টাকা জরিমানা, দণ্ড দিতে হবে। আমরাও দেখছি এলাকাটা। তো ওই করিবেন পর্যন্ত তো দরজা তো ছোট, তো এতে পড়ে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এটার নাম মিডিয়া, এটার নাম। তো আশা করি আমার প্রবাসী ভাইয়েরা আপনারা মনে ব্যথা নিবেন না। আমরা তালিম তরবিয়তের জন্য কত কথা বলি, এরপরেও যদি কোনোটা মনে করেন যদি ফাউল হয়েছে, ফাউল একটা প্লেয়ার 90 মিনিট খেললে এতে কটা ফাউল হয়, আমাদের যদি কোনো কথা স্লিপ অফ টাং হয় আমি অগ্রিম ক্ষমা চাই নিলাম, বারবার আই ক্ষমা চাইতে ইত্যান্ন ক আফসারি কথা কস আফসারি মরণ পর্যন্ত যত বক্তৃতা দিব এটার ভিতরে যত ফাউল, পেনাল্টি, হাফ এন নার, কর্নার, অফসাইড ওইব অগ্রিম তিনি মাপ চাহিলেন। কতক্ষণে তোকে কাছে এত মাপ চাওয়ান বেড়া, সময়টা কু শুনতে থাক, জিডা আঙ্গ বল এটা বল মা ভাবে গোলাম দেরি ফুলিয়েন না মা বাপে হোলানে রে 30 টিয়ার ছোট হোলানে রে সিরাপ খাবাইতে কত মিশে কথা কয়, বাবা কাকা মিডা মিডা মা কত খায় মিডা মিডা, আসলে কি মিডা নি কোম্পানিও সিটারই কম করানো হলে জিরবে দিলে মিডা লাগা ওরে বিষে ধরে কল যাবে দে। তারা তোদের মায়ের মতো, আমরা তোদের আব্বার মতো, আমরা তোদের টিচার। একটা জিনিস বুঝাই পারলে আমরা কত রকমের কথা কই, তোরা এটি মাইন্ড করিচ্ছ, তুই মাইন্ড করলে তুই আর ক্লাসে বইনের দরকার না, তুই আর ওয়াজ হুন যায়জ ন, তোরে আর ওয়াজে রিঅ্যাকশন করিব। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ ডাইরেক্ট কইছে কো জালেম যারা তাদেরকে কোরআন রিঅ্যাকশন করে। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমারে কোরআন মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, সব কর্নারওয়ালা যারা, তাদের কাছে এই কোরআন শিফার মতো, কলিজা ঠান্ডা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আর যদি ডাকাত অন্তরে বক্রতা হেতে শুধু হুনে অনেকে অনেক মিডিয়ারা আরো ওয়াজ হুনে ওয়াজ নেয় ওই কাডি কাডি দিবেন লাই। দাগুন বইয়ার একটা হোলা আছে ওইটার নকইলে তো বাইরে লয়ে যাবো, হেতে সব আলেমের বিরুদ্ধে, আমার তারিক মনোয়ার ভাইয়ের বিরুদ্ধে, সকল ওলামার বিরুদ্ধে বিরুদ্ধে হাতে ভিডিও করি করি হেতে ডলার কামায়। আল্লাহ কইয়েন না, কইয়েছে ভাইয়ে আল্লাহ তারে তুমি হেদায়েত করো। আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত না থাকে, আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা লেখে করে এই ফেত্তাময় জিন্দেগিতে আঙ্গরে যারা কষ্ট দেয়, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ হাত উঠে তোমার কাছে দোয়া করলাম, তুমি দোয়াটা কবুল করো। দেখছেন আমার বাইশগঞ্জ হুজুর কইয়েছে তুই না $200 হাইছ, আমার তারিক মনোয়ার ভাই, আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে, আমার কলজের টুকরা তারিক মনোয়ার ভাই, কত সুন্দর গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে দিছে। এই পৃথিবীর সৃষ্টি থেকে তার কণ্ঠে প্রেমের ফুল গো দ্বারা তোমার জন্য মাতোয়ারা, এত সুন্দর করে প্রযোজনা আর কেউ দেয় নাই। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন তারিক ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে কবুল করো। আল্লাহ কবি মহিব খানকে কবুল করো। মাগো কি জামানাতে আইছি, আরেক দল হুজুর জোড়ায় গেছে, কবি মহিব খানের ফাসেক ফতুয়া দিছে। এই গ্রহের আয়াত কবি মহিব খান আল্লাহর একজন নেককারের সন্তান, কিশোরগঞ্জ সদর থানার মাওলানা আতাউর রহমান এমপি সাহেবের হুত, কিচ্ছু নেই বাপসারি ভাই জীবনে বাঙ্গা গাড়ি দিয়ে চলিয়ে আল কোরআনকে, এই মহাগ্রন্থ আল কোরআনকে এই পৃথিবী বানাইছে দে বাংলা ভাষা, নবী আইসে দাজ্জা 1500 বছর এই বাংলার জমিনে কাব্যিক অনুবাদ পুরা কোরআন করে দিছে আমার কবি মহিব খান। আমি কালকে একটা বাইয়ের হাত থেকে কিনছি, সুমা খাইছি, বাইয়ের হাতে সুমা খাইছি। তোমাদেরকে তো খোদবাটা দিয়ে একসময় কান বেড়ে আমি ব্যস্ত চাইছিল, আজকে তো আফসারি ভাইয়ের হাত নাই, হয়তো দোকান থেকে কিনতেছি দোকানদারের হাতে, কিন্তু মঞ্চ থেকে লইলে তোরে খোদবাটা আমার আফসারি ভাইয়ের হাতের থেকে নিতাম। আজকে খোদবা আছে, আফসারি ভাইয়ের হাত নাই। মদিনা তৈয়বা আছে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইমামতি সিট খালি।
আল্লাহ রসুলকে দেখা যায় না, ওই 20 হাত দূরে উতিরেছে আল্লাহ রসুল। রাইটারের হাত থেকে যদি নেন এটার আলাদা একটা তাসির আছে। আমার এমনি হাদিয়া আগে লেগে গেছে 1 বছর আগে, আমি লইবার সুযোগ পাইনো। কাল্লা ক ড্রাইভারের ক গাড়ি থেকে নো আপনার হাতের স্পর্শটা আমি নেব, আমি দেখে দেখে বলবো আমার ভাইয়ের হাত এখানে লেগে আছে। আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করে 2টার দিকে কোরআনটা কি ইচ্ছে না, কই যে এখানে আমি এনে রাখছি। এবারে 21শে বইমেলা থেকে অন্তত 20,000 টাকার উপরে কিতাব কয়েক কার্টুন আমি কিনছি। আব্দুল্লাল মুহতির, ডক্টর আব্দুল্লাল মুহতির গ্রন্থগুলো, অন্যান্য ভালো ভালো রাইটার, সৈয়দ আবুল মনসুর সাহেবের লেখা, আমি ভালোবাসি ওনাদেরকে। আরও বেশ কয়েকজন হিন্দু রাইটার আছে, অনেক ভালো, অনেক সুন্দর লেখা, শিখার মতো। তারপরে শামসুদ্দিন আবুল কালামের পথ জানা নাই, নয়ন ছাড়া ইত্যাদি, এইগুলো 21শে বইমেলা। জসিমউদ্দিনের যত কাব্যগ্রন্থ আছে সব রচনা সমগ্র A to Z, 1 সপ্তাহ লাগছে হাতে কোম্পানি এডি সব জোগাড় করতে, পুরা কার্টুন বড়ি হাঁটা দিছি, আমি মাল দিয়ে দিছি। কিতাব কিনেন, কিতাব কিনলে 1 শ্রেণী 2 শ্রেণী 3 শ্রেণী যে কোনো শ্রেণী থেকে আপনার বংশ থেকে শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আমিন কর, লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো, এই জন্য গুজবে কান দিলে সময় নষ্ট। যদি কোনো কথা বললো কইবি আফসারি ইচ্ছে মাতিচ্ছা, 100% কত আত্ম বালা হাইবি, আর দোয়ানো এত বালা মাল নাই, উদা কথা। যেটা বালা লাগে তুই এটা কাজে লাগা, জিয়ার নষ্ট তুই দরকার নাই, তোরে কইনি নষ্ট। মেসি পেনাল্টি করে না, রং করে না, জিদান বড় ভালো ফেলে আর ফ্রান্সের হেতে মাথা দিয়ে দিছে না ঘুষা মারি দিছে নি রে, তো কিতে ঘুষা বাদ 8টা হেতে বালা, রোজা তাই খেলছে এদুরে বালা, আলহামদুলিল্লাহ ক এদুর করি দিনও 10 বার আলহামদুলিল্লাহ ক। রেডি? আর কদুর কথা হন, তাইলে মুনাফিকের ওইসিনি জানাজা নবী দিছে তো লাভ হইছিনি, হ্যাঁ? আর কদুর কথা কইও জীবনে কাজে লাগবে। মুনাফিকি যে কত বড় মারাত্মক অন্যায়। এবার আয় সূরা কাফিরুনের দৈর্ঘ্য 3 লাইন 6 আয়াত, সূরা মুনাফিকুন 21 লাইন লম্বা 11 আয়াত। দেখছেন নি মুনাফিক কত খারাপ। ইফকের ঘটনায়, এটা বিশাল ঘটনা, সহিহ আল বুখারীর প্রায় 1.5 পৃষ্ঠা হাদিসটা বলা সম্ভব হবে না। আম্মাজি আয়েশা সিদ্দিকা বনু মুস্তালাকে যুদ্ধে গেছে, হুজুর লটারি করে ওয়াইফদেরকে নিত। তুই তো ওয়াইফের থাইল্যান্ড না সিঙ্গাপুর নেয় না, বুড়া মানুষ বাবিরে হুনা কনা তুই আজকার হয়ে গেছো, তোর কি আনলাম আয় চলিয়াইয়ের আজ্জা যায় কাল্লা চলিয়াইয়ের, আসলে 15-20 দিন ইয়ানো। থাইল্যান্ড দেখছি মেসেজ করা হতি হতি বেড়া ভেড়ি, ওমা কি তারে মেসেজ 2000 বাত, ওমা কি তারে তেল দি মেসেজ করায়। আমি শর্মে মরে গেছি, কি এর মেসেজ করবো, কালা জ্বরের বেড়াম হুরা নষ্ট। তো বিদেশ সফরে বাবিরে নিবেন, কারে নিবেন? আল্লাহ রসুল যে কোনো যুদ্ধে বিদেশ সফরে আম্মাজিদেরকে লটারি করে নিতেন। তো এই বনু মুস্তালিকের যুদ্ধে লটারি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবারে ইয়াং মানুষ, ছোট মানুষ। তারপরে সাফওয়ান ইবনে মুআত্তাল, বুঝছেন নি, উনি উটেরে করতেন, হাওদাটা টানতেন আম্মাজির উটটা। তো আরেকজন সাহাবীকে উনিকে দিছে, কোন প্রতিনিধি দল বা ক্যান্টনমেন্টের সৈন্যরা যখন চলে যেত পেছনে একজনকে রাখতেন, কিছু ফেলে গেল কিনা। এই হাওদা যিনি টানি লেগেছে, আম্মাজি উর্ফে বইছে না বইছে খবর নাই, মানে হালকি আছে, মানুষ নাই, গাড়ি ছাড়া টান দি, বিমান গেছে গো যাত্রী ছাড়া। এবার আম্মাজি গেছে টয়লেটে, ভোরবেলা টয়লেটে তো আইসে আইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সেনাবাহিনী নিলে চলে গেছে। এবার এবারে গন্ডা মুড়ি দিয়ে কানতে আছে, আহারে আল্লাহ কোথায় যাবো এই মরুভূমিতে। ও সাফওয়ান ইবনে মুআত্তাল এমনি আসি দেখি যে ইন্না নিল্লাহ আঙ্গ আম্মা না, এবারটা এত ভালো সাহাবি, সুবহানাল্লাহ। এবারটা তখন আম্মাজিরে সিগন্যাল দিল, আম্মা আপনি ওঠেন, আমার উঠে অন কি করবেন, এনে হাওদা নাই, আপনি ওঠেন। আমি নিচের দিকে সাইড টানি লই গেলাম। এ হাকে সব মুনাফিকেরা দেখছ তুই তোরাতে মোহাম্মদের হাটি করস, ওই তারবো, ওই তারবো, ওই সাফওয়ান ইবনে মুআত্তালের লগে ওই ঘটনা, নাউজুবিল্লাহ। এই ঘটনাতে এই নেতৃত্ব দিছে এই হোলাইগা আব্দুল্লাহ ইবনে উবাই অর্গানাইজ করছে। আব্দুল্লাহ ইবনে নবীজির রাজকবি